100 ভাইয়ের হত্যা করে একজন রাজা, যিনি সিংহাসনের জন্য নিজের ভাইদের হত্যা করেছিলেন, কিন্তু পরে তিনি ইতিহাসের সবচেয়ে দয়ালু সম্রাটদের একজন হয়ে ওঠেন। হ্যাঁ, আমি বলছি মহান সম্রাট অশোকের কথা। প্রাচীন ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেছিলেন শক্তিশালী মৌর্য সাম্রাজ্য। সেই সাম্রাজ্যেরই এক রাজপুত্র ছিলেন অশোক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব সাহসী এবং ভয়ঙ্কর যোদ্ধা। সিংহাসনের জন্য রাজপরিবারে বড় লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে নিজের অনেক ভাইকে হারিয়ে শেষ পর্যন্ত অশোক সম্রাট হন। সম্রাট হওয়ার পর তিনি নিজের সাম্রাজ্য আরও বড় করতে চান। তাই তিনি শুরু করেন ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ। সেই যুদ্ধে হাজার হাজার সৈন্য এবং সাধারণ মানুষ মারা যায়। যুদ্ধ শেষ হলে অশোক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চারদিকে শুধু মৃতদেহ আর মানুষের কান্না দেখতে পান। সেই ভয়াবহ দৃশ্য তার মনকে গভীরভাবে কাঁপিয়ে দেয়। সেই মুহূর্তেই অশোক বুঝতে পারেন, যুদ্ধ শুধু ধ্বংস আর কষ্টই নিয়ে আসে। এরপর তিনি যুদ্ধ ত্যাগ করেন এবং শান্তির পথ বেছে নেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং মানুষের কল্যাণে কাজ শুরু করেন। এরপর থেকে অশোক আর নিষ্ঠুর রাজা ছিলেন না। তিনি হয়ে ওঠেন দয়ালু শাসক, যিনি সারা দেশে শান্তি, ন্যায় এবং মানবতার বার্তা ছড়িয়ে দেন। এই কারণেই ইতিহাস আজও তাকে মনে রাখে মহান সম্রাট অশোক হিসেবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।